যখন আমি বিকেলবেলা আসি তখন কোনো কিছু ভিজিবিলিটি ছিল না, মানে এই বারান্দার রেলিং, সেই রেলিংয়ের ওপাশে কিছু দেখা যাচ্ছিল না। এই হচ্ছে সব কিছু শুকোতে দিয়ে রেখেছি, জ্যাকেট, জিন্স পাশে রেইনকোট, জুতো সব ভিজে গেলাম টইটম্বুর। মানে আমার তো কালকে হঠাৎ একটা সময়, এই হচ্ছে রুমটি। এখন এই মুহূর্তে রুমটিতে কারেন্ট নেই, আপনাদের আরেকবার ভালো করে দেখাবো। রুমটি বেশ পরিষ্কার, বেশ বড়, সব কিছুই আছে, কারেন্টটা নেই। তো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। মাঝে সাঝে এখানে কারেন্ট যায়, কিন্তু অসুবিধা নেই, এখানকার মানে আলো সবসময় থাকে, মানে সাপোর্টিভ জেনারেল সবসময় থাকে। তো সবগুলোই এখানে হোমস্টে। যদি দেখতে পান, আমার মনে হয় সবথেকে ভালো ভিউ এই সবুজ হোমস্টেটা, আর ওই ওপরে দুটো, এই তিনটে হোমস্টে দেখুন আবার পুরো ঢেকে যাচ্ছে। কিন্তু ওই জায়গাগুলো ওঠা একটু চাপ, মানে একটু কষ্টকর, সিঁড়ি দিয়ে উঠতে হবে। সবকটাই এখানে হোমস্টে। এন্ট্রিটা মেনলি এন্ট্রি হয়েছে আমার নিচ থেকে, কিন্তু এখানে কিছু একটা, এটা এখনো বানানো চলছে। নিচটা খুব ভালোভাবে বিল্ড। বললাম যে একসঙ্গে 2-3টি নাম আছে, তো একসঙ্গে 2-3টি নাম তো দেওয়া যায় না। তো বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন নামে এটাকে রুম বুক করে। তো এটার এমনিতে নাম হচ্ছে মান্ডালা। এখানটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দুটি ছেলে খুব ভালো, রান্নাবান্না খুব সুন্দর। আর এখানে রুম ফেয়ার হচ্ছে 800 টাকা পার হেড, 800 পার হেড, থাকা খাওয়া। টাটা, গুড মর্নিং। না, গুড মর্নিং আর নেই, এখন প্রায় বাজতে যায় দুটো বাজতে 15 মিনিট বাকি। জুলুকে খুব বাজে ওয়েদার ছিল, বৃষ্টি কিছুতেই থামছিল না। আপাতত 12টার সময় বেরিয়ে এখন আমি এসছি হচ্ছে রংলি হয়ে আরিতার, যে হোমস্টেতে ছিলাম আগের দিন জুলুকে। তো ওখানেরই একজন ভাই, মানে ওখান থেকে ওর বাড়ি হচ্ছে আরিতার, ওই আমাকে সাজেস্ট করলো এই জায়গাটি, বললো চলো আমাদের গ্রাম দেখাবো। ব্যাস, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ি দুজনে। এখানে এসে বৃষ্টি না পেয়ে খুব খুশি আমি। ভুলেই গেলাম শেষ দুদিনের অক্লান্ত বৃষ্টির ভেজার মুহূর্তগুলো। আমার সঙ্গীর নাম হলো বাসা, আর তাদের এই ছোট্ট পাহাড়ি গ্রাম আরিতার। জায়গাটিতে পর্যটক এলেও সংখ্যা আর 5টি জায়গার তুলনায় খুবই কম। এই গ্রামটি কিছুটা সিকিমে আর বাকিটা পশ্চিমবঙ্গে। তাই খাওয়া দাওয়া, বেশভূষা ও পরিবেশে 16 আনা বাঙালি আনা না থাকলেও 8 আনা তো আছেই। ভাইটি অনেক জোর করেও বাড়িতে আমাকে না রাখার উপায় দেখে একটি চেনাশোনা হোমস্টে ঠিক করে দেয়। কোনো রকমে হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বাসানের সঙ্গে, ওদের গ্রামের দৈনন্দিন জীবন উপভোগ করার জন্য। আর কখন যে দিন গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেও দেয়নি আমাকে সবাই। এই সেম জিনিসটা আমি জঙ্গুতে শুনেছি। ওখানে যেমন ধানের ক্ষেত ছিল, ব্যাঙের আওয়াজও আসছিলো, আর এই আওয়াজটা আসছিল ছোটো পতঙ্গ মতো। সেটা এই যখন বৃষ্টি আসে, মানে আসছে বৃষ্টি, সেই বৃষ্টি আসার আগে এই আওয়াজটুকু করে, যেরকমভাবে ব্যাঙ ডাকে বর্ষাকালে। পরিবেশটা শুনুন, ওরা কন্টিনিউয়াসলি এরকম ডাকে, তার মানে হচ্ছে বর্ষার সময় চলে এসছে। আর আমি তো বর্ষার সময় এসছি। শুনুন। রাতের খাবার সার্ভ হয়ে গেছে, এখন বাজে 8টা 10-15। তো দিদি এখানে বানিয়ে দিয়েছে অনেক কিছু, পাঁপড় ভাজা, আলু ভাজা। मॉर्निंग ब्रेकफास्ट में क्या लोगे?
जो कितने बजे निकल जाएगा? मैं थोड़ा देर हूँ, ब्रेकफास्ट में पूरी सब्जी जो आपको चलेगा। ठीक है ठीक है। রুই মাছের ঝোল। গুড মর্নিং। আজকে আমার এখান থেকে নিচে নামার কথা, এখন বাজে এই 9:15 মতো। তো এত ভালো লেগেছে কালকে, মানে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম কালকে, অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ আমার কপালের মতো আর কি, মানে যেখানেই যাচ্ছি বৃষ্টি নিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে আমিও নিচের দিকে নামছি আর বর্ষাও নিচের দিকে নামছে। তো ঠিক আছে, আপাতত ওয়েদার ঠিক আছে, আমি এক্ষুনি বেরোবো একটু আশপাশটা ঘুরে, তারপর নিচের দিকে নামতে থাকবো, মানে টুয়ার্ডস শিলিগুড়ি, কিন্তু একটু অন্য রাস্তা দিয়ে যাব, আরও সুন্দর দেখতে সুন্দর রাস্তা দিয়ে যাব, লাভা হয়ে গরুবাথান হয়ে তারপর নিচে নামবো। এই একজনের জন্য এতগুলো পুরি, এই সবজি আর আলুর তরকারি, মানে একটু বাড়াবাড়ি আমার ক্ষেত্রে। আমাদেরকে একটু খেয়ে বলি কেমন হয়েছে। বিনসের তরকারিটা অসাধারণ, আলুর তরকারিটাও ফাটাফাটি। আমি বুঝে উঠতে পারছি না কোনটা দিয়ে খাবো আর কতগুলো খাবো। দুটো তরকারি অসাধারণ। ঠিক আছে, উপরটা একটু কাজ চলছে। সকালবেলার ব্রেকফাস্ট করে নিয়েছি, স্নানও হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এরপর নিচের দিকে, মানে আমি শিলিগুড়ির দিকে তারপর কলকাতার দিকে বেরোবো। তো এই মুহূর্তে আমি ভাবলাম একটু আশপাশটা ঘুরে নিই। ওয়েলকাম টু লামপোখারি লেক। এটিতে 10 টাকা টিকিট পার হেড আর 10 টাকা পার্কিং ফি। এই হচ্ছে লামপোখরি লেক। লেকটি খুব সুন্দর। আমি চেষ্টা করবো একবার ওপর থেকে একটা ভিউ হয়, ওখানে একটা বুদ্ধ দেবের মূর্তি আছে, ওখান থেকে একটা ভিউ হয়, আমি চেষ্টা করবো ওখান থেকে দেখা। এছাড়াও কাছ থেকে দেখার জন্য সুন্দর করে চারিদিকটা বাঁধানো। পাঁচ 10 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা, জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তো এই জায়গাটি এতটাই সুন্দর যে একটুখানি বসলেন, ঘুরে বেড়ালেন, তারপর আবার কিছুটা খিদে পেল, একদম ঢোকার মুখেই 2-3টে ছোটো ছোটো শপ আছে, ওখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, হালকা চা খেতে পারেন। আই থিঙ্ক কটেজই হবে। এই কটেজ থেকে লেকটির কি সুন্দর একটা অ্যাক্সেস, আর দেখুন এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে লেকটিকে। লেক ভিউ কটেজ হোমস্টে, এই রাস্তাটা দিয়ে একটুখানি। তো আপনারা এখানে এসেও থাকতে পারেন এই হোমস্টেগুলিতে, একদম লেকের ভিউ নিয়ে। এটি একদম ঢোকার মুখে বাঁদিকে এই লামপোখরি হোমস্টেও আছে। এখানকার মোনাস্ট্রি, আর এটার মোনাস্ট্রি। এখনো এই সামনে বিল্ডিংটা কাজ চলছে। মোনাস্ট্রির ঠিক পেছন দিয়েই রাস্তা। ওই বুদ্ধ মূর্তিটি যেটি লেকের ওপরে আছে সেটির দিকে যেতে হবে। বেশ কিছুটা ট্রেক নয়, হালকা হেঁটে বলল। চলুন দেখি কতটা পারি। এটি অনেকটি হোয়াইট বুট শেপড লেক, আর এটা হচ্ছে ওল্ডেস্ট ন্যাচারাল লেক সিকিমের। উচ্চতা প্রায় 4600 ফিট।
ওকে দাদা, টাটা। এই আমাদের হোমস্টে থেকে বেরোলাম, ফ্যালংথা হোমস্টে। আমি দেখা করতে এসেছিলাম বাসানের সঙ্গে, তো আপাতত দেখা হলো না, কারণ ও গেছে হচ্ছে নিচে বাজারে রেনকে। রেডি, এখন বাজে 2টো এবং চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। ভেবেছিলাম বৃষ্টি হবে না, মনে হচ্ছে না বৃষ্টি হবে কি না, কারণ আমি মোটামুটি সব রেনকোট সব ভেতরে ঢুকিয়ে নিয়েছি। আজ ফেরার পালা, মানে আজ থেকেই শুরু, ফিরবো কালকের 3:35-40 মতো বাজে। তো আমি এখানে এই রেনকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবার সঙ্গে দেখা ফেখা করে একটু কিছু খেয়ে তারপর আমি বেরোচ্ছি। भैया लाभा इस रास्ते से पेडोंग होके निकलेंगे। अच्छा, थैंक यू। কোথাও গিয়ে হয়তো আমি সঙ্গে করে এই মেঘগুলো যেগুলো আটকে ছিল পাহাড়ে, খুব বৃষ্টি দিল, খুব জ্বালালো আমাকে, অন্তত আমাকে না, সবাইকেই জ্বালিয়েছে, প্রত্যেকটি ট্যুরিস্টকে, বিশেষ করে আমাকে, কারণ আমি একা একা যখন পুরো ওই জুলুকটা নাতুল, মানে গ্যাংটক থেকে যে ট্যুর আপ টু জুলুক, মানে একদম বিধ্বস্ত অবস্থা। কাজ চলছে রাস্তার। সামনের জায়গাটা বড্ড ঘেঁটে আছে। বৃষ্টিও ভাবলো যে সুশোভন একা কেন মজা করবে, আমরাও পার্টিতে জয়েন করি, তখন না মজা আসবে। আর সত্যি এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, আর ভিজে যেতে কার ভালো লাগে। জানি না কি দেখতে পাচ্ছেন, তো কোনো জায়গা পাচ্ছি না যে বাইকটাকে একটু দাঁড় করাবো আর তার সঙ্গে সঙ্গে আমি একটু দাঁড়াবো। একটা জায়গা মনে হয় পেয়েছি। এবারের পাহাড় না আমায় বড্ড কষ্ট দিচ্ছে, যত না আনন্দ পাচ্ছি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি। জানি না এই বৃষ্টি কখন থামবে, সব পরেও ভিজে যাবো। এখন বাজে প্রায় 5:45। পেডং, তারপর 20th মাইল বা 20 মাইল ছেড়ে আমরা এগোচ্ছি লাভার দিকে। বেশ ভালো লাগলো না আশপাশটা শুনে, তাই একটু দাঁড়ালাম। আর এখনও ফুলবাড়ি, মানে শিলিগুড়ি নিচে ফুলবাড়ি যেতে এখনও যা টাইম দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা। দেখা যাক। আই লাভ লাভা। ডানাতে রিজার্ভারটি, আর তার ঠিক সামনে এই ফুড স্টলটা শ্যাংদেন ক্যাফে, আর শ্যাংদেন ক্যাফে ঠিক উল্টো দিকে এই লেক পয়েন্ট মিষ্টি মোলস হোমস্টে। এবার বুঝতে পেরেছো? বাইক নিয়ে? আরে আমি তো গেছিলাম নর্থ দিকে। একাই? হ্যাঁ। বাইকে এখন কোথায় যাচ্ছে? এখন ফিরবো, নিচের দিকে নামছি। বাইকে থেকে যাও ওইখানে? না বেরিয়ে যাবে, কলকাতায় খুব বড়, সে তো জানি। ওই জন্যই ভাবছি কি বলতো, রাত্রিবেলায় যতটা খাবার করা যায়। আচ্ছা, মানে শিলিগুড়ি স্টে করবে না? কোনো চান্সই নেই। তো এখান থেকে বেরোচ্ছি লাভা থেকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে গরুবাথানের দিকে। প্রায় বিকেল সন্ধ্যে হয়ে এসছে, কুয়াশা, বৃষ্টিটাও হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা হালকা থেমেছে। লাভা থেকে কিছুক্ষণ বেরোতেই অঝোরে বৃষ্টি শুরু হয়, ওই 8টা নাগাদ। তারপর থেকে যত রাত বাড়ে তত বৃষ্টি, কিন্তু আমি থেমে না থেকে চলতেই থাকি।
অবশেষে বৃষ্টি শেষ হয় পরের দিন ভোরবেলা 3টের সময় ডালখোলার আশেপাশে। ওই মাঝখানটা একটু বসেছিলাম, এখন একটু রোদ, এবার সকাল থেকেই মেঘলা। কালকের সারা রাত্রি যা ধকল গেছে, তাই ওখানটা একটু বসে কিছুক্ষণ শান্ত হয়ে বসলাম। কালকে রাতের কথা যতটা না বলা যায় ততটাই ভালো, কারণ মানে এটার জন্য হয়তো আপনারাও উল্টোপাল্টা ভাববেন, আর আমার বাড়ির লোকেরাও হয়তো ভাববে কি দরকার ছিল। এখন আমি কৃষ্ণনগরের ভেতরে ঢুকছি, কারণ দুটো কারণ আছে। একটি হচ্ছে যে একটু লাঞ্চ করব, একদম লাঞ্চ করা হয়নি। আর একটি কারণ হচ্ছে যে এখানের সরপুরিয়া আর সরভাজা, এই হট লিপস মানে হচ্ছে উষ্ণ ঠোঁট যুগল, এই রেস্টুরেন্টটা নাম শুনে ঘাবড়াবেন না, এটা কিন্তু রেফার্ড। মানে আমি যদি কেউ কৃষ্ণনগর থেকে দেখেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন খাওয়ার জায়গাটা। আমার তো বেশ ভালোই লেগেছে, শুধু নামটা একটু গোলমেলে। অধরের সরপুরিয়া নেওয়া হয়ে গেল, এটি হচ্ছে আসল দোকান। আমাকে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল এই দোকান থেকে নিতে। এখন প্রচুর ভিড় হয়ে গেছে, আর অলরেডি সর ভাজা শেষ। এক নতুন এক্সপিরিয়েন্স। গুগল বাবাজি আমাকে এদিকে পাঠিয়ে দিল, কৃষ্ণনগর থেকে বেরিয়ে শান্তিপুর হয়ে কালনাঘাট। আমি ভাবলাম ব্রিজ আছে, এসে দেখছি ভেরি গুড। স্নান করতে ইচ্ছে করছে। না আসলে আমি গেছি যখন তখন তো लोग खाली इतने देखने के लिए पहाड़ का यहाँ ये देखने के लिए कितना खर्चा करके आता है। हाँ है कि नहीं? यहाँ पे जो एक चीज है ना वो उधर पे नहीं मिलता, क्या चीज़? शांति। खानपीन शांति शांति छांगे छांगे नहीं, वो शांति, वो सुकून। शांति सुकून पीसफुल है ना। हाँ पीसफुल है। ज़्यादा उम्र अब अगले बार आप लोग मतलब ऐसा फैमिली बाइक में आ जाने से भी हमारे साथ रहेगा। हाँ हम साथ में रह के मतलब टूर करेगा, है कि नहीं? श्योर।